লরি দুর্ঘটনায় ছেলের মৃত্যু, দুই সন্তান রেখে উধাও বৌমা, দুই নাতনির কি হবে প্রশ্ন অসহায় দাদু ঠাকুমার। বছর পাঁচেক আগে লরি দুর্ঘটনায় প্রাণ হারান বিশ্বজিৎ সরকার। সেই ঘটনার পর থেকেই ভেঙে পড়ে গোটা পরিবার। ছেলের মৃত্যুর 2 বছরের মাথায় আরও বড় ধাক্কা। দুটি সন্তানকে ঠাকুমার কাছে রেখে অন্যত্র চলে যান বিশ্বজিতের স্ত্রী। তারপর থেকেই অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে ঠাকুমা নমিতা সরকার, ঠাকুরদা মনীন্দ্রনাথ সরকার এবং দুই নাতনি প্রিয়া ও বৃষ্টি সরকার। বর্তমানে বনগাঁ কুমুদিনী উচ্চ বিদ্যালয়ের 5ম শ্রেণীর ছাত্রী প্রিয়া সরকার এবং 2য় শ্রেণীর ছাত্রী বৃষ্টি সরকার। সংসারের একমাত্র রোজগেরের সদস্য ঠাকুরদা মনীন্দ্রনাথ সরকার। তিনি লরিতে খালাসির কাজ করেন, কিন্তু মাস চারেক আগে মুম্বাইতে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় তার হাত ভেঙে যাওয়ায় কাজ করা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সেখানেই অসুস্থ অবস্থায় পড়ে রয়েছেন তিনি। তারপর থেকেই কার্যত অচল হয়ে পড়েছে সংসার। পরিবারটির অসহায় অবস্থার কথা শুনে নিজের সামান্য আয় থেকে কিছুটা খাদ্যদ্রব্য কিনে দিয়ে গিয়েছেন প্রতিবেশী দীনবন্ধু মণ্ডল। তিনি জানান, বর্তমানে এই পরিবারটি খুবই অসহায় অবস্থার মধ্যে পড়ে গেছে। বাইরের সহযোগিতা না পেলে আরও সমস্যায় পড়ে যাবে পরিবারের সদস্যরা। আমার স্বামী তো সে পড়ে দিয়েছে, ছেলে মারা গেছে আমরা জানি, বৌমা চলে গেছে তাও জানি। তা আমার খাওয়া হচ্ছে না, জল খেয়ে থাকতে যাচ্ছে। তো আমার তো কোনো সোর্স ইনকাম নেই। তা 5 কিলো চাল, 3 কিলো আটা 100 টাকা দিলাম, দিয়ে ভাবছি কি করা যায় এদের জন্য। তারপরে আমি ওই খুশির ভান্ডার তরুণীর সঙ্গে যোগাযোগ করলাম গত বুধবারে। আজকে 8 দিন তরুণ এসেছিল। পরিবারটা খুবই অসহায়। 3,000 টাকা ঘর ভাড়া দেবে না খাবে। আর ওই ভদ্রমহিলার স্বামী 65-66 বছর বয়স, গাড়ির খালাসি করতে গিয়ে পড়ে আছে বোম্বে। সেই রশি টানতে গিয়ে পড়ে হাত ভেঙে সেখানে আছে। ভাড়া বাড়িতে বসবাসকারী এই পরিবার এখন চরম আর্থিক সংকটে। একবেলা কোনো মতে খাবার জুটলেও দুবেলার ব্যবস্থা হয় না। তবুও পড়াশুনোর প্রতি আগ্রহ হারায়নি দুই নাতনির, প্রিয়া ও বৃষ্টি। দুজনেই বড় হয়ে পুলিশ অফিসার হতে চায়। ছোট চোখে বড় স্বপ্ন নিয়েই তারা প্রতিদিন স্কুলে যাওয়ার চেষ্টা করে। বাবা যদি থাকতো খুব আনন্দে থাকতাম আমরা। হ্যাঁ, হ্যাঁ, বাবা থাকলে আমরা ঠিক মতন অন্তত খেতে পারতাম। না, হচ্ছে আমার বাবা মারা গেছে, মা ফেলেতে চলে গেছে। এই 2 বছর হলো বাবা মারা গেছে, 5 বছর হলো। দাদা 35 বছর, 60 বছর বয়স। দাদা খাটতে পারছে না। আর একজনা আমাদের টিউশনে তো পড়তে পারতাম না ভালো করে। একটা লোক কাকু এসেছিল, তরুণ কাকু। উনি আমাদের দেখে টিউশনি দিয়েছিল। তো এখন আমাদের টিউশনি পড়ছি। তা আমার হচ্ছে আমার ঠিক মতো খেতে পাই না, এবং খাতা খাতা কিনতে অনেকটা কষ্ট হয়। তা ওই তরুণ কাকু আমাদের কিনে দেবে বলেছে। তা আমাদের সারাদিন পর আছে একটু আলু সিদ্ধ ভাত খেলাম আমরা। মা এখন যাই না, চলে গেছে, খোঁজ করে না। বাবা মারা গেছে এই 5 বছর হলো। হ্যাঁ, স্কুলে যাই। স্কুলে ড্রেস ছাড়া চলতে যাচ্ছিল না বলে তাই তরুণ কাকু আমাদের কিনে দিয়ে গেছিল। ঠাকুমা নমিতা সরকারের একটাই আবেদন, কেউ যদি তার নাতনি দুটোর পড়াশুনোর দায়িত্ব নেয়, তাদের পাশে দাঁড়ায়। ওরা পড়াশুনো করতে চায়, বড় হতে চায়। আমরা কিছুই দিতে পারছি না। চোখের জল মুছতে মুছতে বললেন তিনি। ছেলে মারা গেছে, চলে গেছে। আমি খুব অবস্থায় খারাপের মধ্যে রয়েছি। আমি দুটো বাচ্চা নিয়ে আমি চালাতে পারছি না ঘর ভাড়া দিয়ে। আমার খুব কষ্ট। আমার নিজের শরীর ভালো না, মাথা টাথা ঘোরায়, ওষুধপত্র কিনে খেতে পারছি না, পড়াশোনা করাতে পারছি না। খুব কষ্টের মধ্যে আমার জীবন যাচ্ছে। খাই না খাই 3,000 টাকা ঘর ভাড়া দিয়ে চালাতে হয়। আমার বাড়ির লোকের 60 বছর বয়স। গাড়িতে একজনের খালাসি করতে করতে যে হাত ভেঙে গেছে, বাইরে রয়েছে।
তো আমার ছেলে থাকাকালে 2 কাঠা জায়গা কিনে দিয়ে গেছে, এখনো 2 লাখ টাকা বাকি, রেস্টি করতে পারছি না, আমি এখনো বাড়িতেও যেতে পারছি না। যে ঘর ভাড়ার দায়িত্বে তো বাঁচতাম, আমি খুব জলের মধ্যে ভাসছি সবসময়, আমি দিন আনা দিন খাওয়া। এই এখন ওই দুটো সিদ্ধ ভাত করে বাচ্চাদের দুটো খাওয়ালাম, পড়তে যাবে বলে তাই। ঈদের সামনে একটু মাছ মাংসও খাওয়াতে পারি না, কিছু না, খুব দুর্ভাগ্যের মধ্যে রয়েছে। একজনের জামা প্যান্ট দিয়েছে স্কুলে, তাই পড়ছে। ঈদের শীতের মধ্যে দেখেন না, শীতের মধ্যে জামা প্যান্ট নেই, কালকে একজনা দিয়েছে, তাই সেগুলো পড়ছে। দুর্ঘটনা আর অভাবের সঙ্গে লড়াই করেও যে স্বপ্ন বাঁচিয়ে রাখতে চায় দুই খুদে, সেই স্বপ্ন পূরণে সমাজের সহানুভূতি ও সহযোগিতার দিকেই তাকিয়ে রয়েছে নমিতা সরকারের পরিবার। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, বনগাঁ। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।